আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সেমাই তো অনেকেই খেয়েছেন অনেকভাবে। তো আজকে একটু ভিন্ন স্টাইলে সেমাইয়ের লাড্ডু তৈরি করে খান। এতটা মজাদার এই সেমাইয়ের লাড্ডুটা একবার না বানালে বিশ্বাস করবেন না। খুব সহজে অল্প উপকরণ এটা তৈরি করতে পারবেন। তো প্রথমে একটা পাত্রে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ দুধ। চিনি নিয়েছি আমি মেজারমেন্ট কাপে, অর্থাৎ 250 ml এর কাপে। আর দিয়ে দিয়েছি চায়ের কাপে মেপে 1 কাপ দুধ এবং 1 কাপ পানি দিয়ে জাস্ট চিনিটাকে একটু গলিয়ে নিব এবং একটা বলক তুলে নেব। একটা বলক উঠে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমরা চিকন যে সেমাই পাওয়া যায় প্যাকেটের, সে সেমাইটার থেকে অর্ধেকটা নিয়ে নিব। আপনারা চাইলে পুরো প্যাকেটটা দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে উপকরণগুলো অবশ্যই দ্বিগুণ নিতে হবে আমি যেগুলো দেখিয়েছি। এখন সেমাইগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। এখন একটা ফ্রাই প্যানে কিছুটা ঘি নিয়ে নিচ্ছি আমি। এবার দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ, কিছু বাদাম কুচি, কিছুটা কিচমিচ দিয়ে এগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। বাদামগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন সেম ফ্রাই প্যানে আরো কিছুটা ঘি দিয়ে আমি সেমাইগুলোকে ভেজে নিব একটু। সেমাইগুলোকে আনুমানিক 4-5 মিনিটের মতো তো একটু ভেজে নিলেই হবে। তো ফ্রেন্ডস, সেমাইটা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে যে দুধ চিনির মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিব অল্প অল্প করে। বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। আমি যে মেজারমেন্টটা আপনাদেরকে বলেছি এই মেজারমেন্টটা ফলো করবেন, তাহলে আপনাদের এই সেমাইটা ঠিকঠাক ভাবে কুক হবে এবং এটা লাড্ডুর শেপ দিতে আপনাদের সুবিধা হবে। তো ফ্রেন্ডস, আমি এখানে বাদাম এবং কিশমিশের যে মিশ্রণটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা নারকেল কুচি বা নারকেল কোরানো, গ্রেট করে রাখা নারকেল যেটাই বলেন। এটা অপশনাল, তবে দিলে টেস্টটা ভালো আসে। যারা নারকেল পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ কুক করতে হবে, 4-5 মিনিট। তো পানিটা শুকিয়ে আসলে আমরা এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়ো দুধ। সামান্য কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিব। দিয়ে একটু হালকা হাতে এগুলোকে মিশিয়ে নিব স্প্যাচুলার সাহায্যে। এই গুঁড়ো দুধটা দিলে সেমাইয়ের ডোর মধ্যে একটা স্টিকি ভাব আসবে, যেটা আপনার লাড্ডুর যে বন্ডিংটা হবে সেখানে একটা রোল প্লে করবে এটা, এবং এর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে এই লাড্ডুর স্বাদটা এই গুঁড়ো দুধটা ইউজ করার কারণে। তো ফ্রেন্ডস, আমাদের ডোটা ঠান্ডা হয়ে গেলে তারপর হাতে একটু ঘি বা তেল মাখিয়ে তারপর সেমাইয়ের ডো থেকে কিছুটা ডো নিয়ে আমরা একটু লাড্ডুর শেপ দিয়ে দিব। খুব ইজি একটা প্রসেস। তো আপনারা অবশ্যই ঈদের সেমাইয়ের এই রেসিপিটা ফলো করবেন এবং আশা করি খুব বেটার একটা রেজাল্ট পাবেন। এখন লাড্ডুর উপরের দিকে আমরা কিছুটা কিশমিশ এবং বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি জাস্ট সৌন্দর্যের জন্য। তো দেখুন ফ্রেন্ডস, কত অল্প সময়ে তৈরি হয়ে গেল আমাদের সেমাইয়ের লাড্ডু। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল বাটনটি প্রেস করে দিবেন। সো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।